ইসোফেগাস হচ্ছে এমন একটা অর্গান যেটা হচ্ছে আমাদের মুখগহ্বর থেকে, যেখান থেকে শ্বাসনালী এবং খাদ্যনালী আলাদা হয়ে গেছে। এই খাদ্যনালীটাকে স্টোমাক পর্যন্ত যে পথটা, এই পথটাকে বলা হয় ইসোফেগাস। রাস্তাটা খুব সরু, কিন্তু স্টোমাকটা অনেক ডাইলেটেড। সমস্ত খাদ্য স্টোমাকে গিয়ে জমা হয়। কিন্তু আপনার ইসোফেগাসে যেসব ক্যান্সার হয়, ক্যান্সার হলে কি হয়, এখানে আপনার খেতে অসুবিধা হয়। প্রথমে শক্ত খাবার খেতে অসুবিধা হয়, তারপরে সেমি সলিড, তারপরে এমনকি লিকুইড পর্যন্ত, পানি পর্যন্ত খাওয়া যায় না এই ইসোফেগাসে ক্যান্সার হয়ে থাকলে। ইসোফেগাসে ক্যান্সারের মূল কারণ হচ্ছে আপনার, একমাত্র কারণ বলা যায় না, কারণ ক্যান্সার তো বিভিন্ন কারণে হয়ে থাকে। তো যারা তামাক জর্দা বেশি খান, পান সুপারি বেশি খান, যারা মদ্যপান করেন, বিশেষ করে অ্যালকোহল মদ পান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যান্সার বেশি হয়। যাদের হাইপার অ্যাসিডিটি সবসময় লেগেই থাকে, তাদেরও এই ইসোফেজিয়াল ক্যান্সার বেশি হয়। এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস দিয়ে ইনফেকশন হলেও হয়। ইসোফেজিয়াল ক্যান্সারটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি এটা ইসোফেগাসের মধ্যে কনফাইন থাকে। কিন্তু এটা যদি বেরিয়ে যায় তাহলে ছড়িয়ে যায়। পাশেই লাঞ্চ আছে, দুই পাশেই লাঞ্চের মাঝখান দিয়ে কিন্তু আসে এটা। এই জন্যে ছড়িয়ে গেলে তখন চিকিৎসা কঠিন হয়ে যায়। তো এটার মূল চিকিৎসা হচ্ছে আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে এটাকে সম্পূর্ণ নিরাময় করা যায়। আর যদি খুব লিমিটেড স্টেজে থাকে সেক্ষেত্রে সার্জারিও করা যায়, অপারেশন করেও ভালো করা যায়। তো আসুন আমরা সচেতন হই, ইসোফেজিয়াল ক্যান্সার যাতে না হয়। আর যদি হয় তাহলে আর্লি স্টেজে আপনি একটা খুব সহজ একটা পরীক্ষা আছে, এন্ডোস্কোপি করে এটাকে কনফার্ম করে আপনি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি সম্পূর্ণ জীবনে সুস্থ থাকতে পারেন। কারণ ক্যান্সার এখন ওষুধের মাধ্যমেই 50%-এর বেশি রোগী কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যাচ্ছে। আসুন আমরা সেই রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে আমরা চিকিৎসার চেষ্টা করি এবং প্রয়োজন বোধে আমরা সার্জারি করব।